হাই, সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আপনারা দেখছেন সীমানন্দী ফ্লাওয়ার লাভার্সের চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। আপনাদেরকে কথা দিয়েছিলাম বর্ষার সেরা 15টি ফুলের সন্ধান দেব। আজ পঞ্চমতম দিন। তো আজকে যে ফুলটি আমার পেছনে দেখছেন সেটার নাম হলো বন বাসন্তী। খুবই সুন্দর দেখতে, হলুদ রঙের এটা ফুল। সাধারণত এটা গুল্ম জাতীয় এবং বহুবীজ, যেখানে সেখানে যে কোনো প্রকারে এরা বেড়ে ওঠে। এটা দেখছেন ঘরের দেয়াল, প্রাচীরের কোণারে এটা বেড়ে উঠেছে। এদের কোনো যত্নের প্রয়োজন হয় না, যেখানে সেখানে যেমন তেমন ভাবেই এরা বেড়ে ওঠে। দেখুন, একটা গাছ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে গাছটা। এটার ফুল দেখতে হলুদ কালারের হয়। 5টি পাপড়ি থাকে। গাছের পাতাগুলো লম্বাটে, গাঢ় সবুজ। এটার উচ্চতা 1 থেকে 5 ফুট মতো হয়। আর এটা একটু ঝাপড়ালো হয়, বেশ বড় হয়। তবে এই ফুলের একটা বিষয় হচ্ছে, এটা যখন কড়া রোদ হয়, সূর্য আলো যতটা বাড়বে তখন আস্তে আস্তে এর ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে আসে। সকালের দিকে ফোটে, একদম ভোরের দিকে ফুলগুলো ফুটতে থাকে। আপনার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য বা সারা বছর ধরে এই ফুলটি শুধু বর্ষায় নয়, গরমে শীতেও এই ফুলটা আমরা সবসময়ের জন্যই পাবো। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা অবশ্যই এই ফুল গাছটি লাগাবেন। আর একবার যদি আপনার বাড়িতে এই ফুল গাছটা লাগান, তাহলে আপনার বাড়িতে আপনাকে আর কোনো পরিচর্যা করতে হবে না। খুব অল্প পরিচর্যাতেই আপনার বাড়িতে আনাচে কানাচে এই গাছ বেড়ে উঠবে। আর সৌন্দর্যের জন্য তো এই ফুলের কৃতিত্বকে অস্বীকার করা যাবে না। খুবই সুন্দর দেখতে হয়। এর কিছু ভেষজ গুণ রয়েছে, যেমন পেটে ব্যথা বা চুলের সমস্যা, চুল পড়া বা স্কিনের সমস্যা। তবে অবশ্যই কোনো রকম নিজেদের অ্যাপ্লিমেন্ট করতে যাবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেটার ব্যবহার করবেন। আর পুরো গাছটাকে আমি ছোট্ট ছোট্ট পাট করে দেখাচ্ছি, পুরো গাছটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, আরও একটা বিষয় বলে রাখি, এই গাছে না বিভিন্ন প্রজাতির প্রজাপতি এবং মৌমাছি, দেখতেই পাচ্ছেন মৌমাছির আমি ক্লিপটা নিয়েছি। তো এরা এই গাছে তারা মধু সংগ্রহ করে, প্লাস তাদের ডিম ফুটে বাচ্চা হতে এই গাছটা তাদের জন্য ভীষণ একটা উপযোগী বলতে পারেন। তাদের বাসস্থানের একটা উৎসস্থল, এখানে তারা ডিম পাড়ে। গাছটাকে দেখুন, কভার করছি, কত বড় গাছ। এটা আমার থেকে অনেকটা লম্বা। দেখুন কি সুন্দর না? ঝোপঝাড়ের মধ্যে ওঠে। এটার জন্য স্পেশাল কোনো মাটির প্রয়োজন হয় না, জল দেওয়ার প্রয়োজন হয় না। প্রাকৃতিক নিয়মেই আপনিই বেড়ে উঠেছে। দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অল্প মাটিতেও ভালোভাবে বেড়ে উঠেছে। তো আপনাদেরকে সাজেস্ট করব সীমানন্দী ফ্লাওয়ার লাভার্সের চ্যানেলের পক্ষ থেকে, যারা ফুল ভালোবাসেন তাদের প্রত্যেকের বাড়ি যেন এই একটা গাছ বনবাসন্তীকে লাগান এবং এই বন ফুলের সৌন্দর্য উপভোগ করুন। আজকে এটুকুই আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আরও একটা নতুন ফুলের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই বনবাসন্তী আপনাদেরকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।